আসসালামু আলাইকুম। অভিশাপের এই যুদ্ধ থেকে মুক্তির পথ খুঁজছেন ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের জন্য এখন এই যুদ্ধটা অভিশাপের কারণ হয়ে দাঁড়িয়েছে। এটা একটা পাপ। মানুষের পাপ যেমন বাতি হলে মানুষ একটা যুদ্ধে জড়াই পড়ে, ঠিক ডোনাল্ড ট্রাম্পের পাপ বাতি হয়েছে এই যুদ্ধটা জড়াই পড়ছে। এখন এই যুদ্ধটাই তার গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। এখন এটা হিতে বিপরীত হয়েছে ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকার জন্য। কারণ হলো যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে হামলা করেছে ইরানের উপর, যে ইরানের রেজিম চেঞ্জ করবে, সরকার পরিবর্তন করবে, সেখানে তাদের পছন্দের একটা সরকার বসাবে, সেই লক্ষ্য নিয়ে এই হামলাটা শুরু করছে। কিন্তু সেটা লক্ষ্য পূরণ হয়নি, ইরানের সরকার পরিবর্তন হয়নি। আমেরিকা ভাবছে যে ইরানের জনগণ এই ইরানের উপর যুদ্ধটা শুরু করলে তখন ইরানের জনগণ রাস্তায় নেমে আসবে, ইরানের সরকার ভেঙে যাবে, আমেরিকার নতুন একটা সরকার বসে ইরানকে নিয়ন্ত্রণ করবে এবং ইরানের যে খনিজ সম্পদ আছে সেগুলি লোপাট করবে। সেগুলিতে কিছুই হয়নি, উল্টা এখন আমেরিকার কাঁধে গিয়ে বিপদ পড়ছে। আমেরিকা এখন মহাবিপদে আছে, এখন মহাসংকটে পড়ছে। প্রতিদিন আমেরিকার বিলিয়ন বিলিয়ন ডলার খরচ হচ্ছে। গতকালকে পেন্টাগন সরকারের কাছে, আমেরিকার কাছে 200 বিলিয়ন ডলার, 20,000 কোটি ডলার চেয়েছে এই যুদ্ধ করার জন্য, এখানে যুদ্ধের ব্যয় মেটানোর জন্য। যুদ্ধের এই ব্যয় মেটানোর জন্য আমেরিকা এই বিশাল খরচ কোথা থেকে বহন করবে, এটা নিয়ে আমেরিকার ভিতরে বিতর্ক চলতেছে। ডোনাল্ড ট্রাম্প সেটা নিয়ে চাপে আছে। ডোনাল্ড ট্রাম্প এখন এই যুদ্ধ জড়িয়ে এতিমের মতো হয়ে গেছে, কারণ ইরানের পাল্টা প্রতিরোধের মুখে পড়ে এখন নাস্তানাবুদ হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যে আমেরিকার যত ঘাঁটি আছে সব ঘাটে ইরান ধ্বংস করে দিয়েছে, তছনছ করে দিয়েছে, যেটা আমেরিকার ইতিহাসে কখনোই ঘটেনি। আমেরিকার 250 বছরের ইতিহাসে এইভাবে পরাজিত হয়নি, এইভাবে নাস্তানাবুদ হয়নি, কারো কাছে এই রেকর্ড নেই। ইরানের কাছে মধ্যপ্রাচ্যে এমন ভাবে নাস্তানাবুদ হয়েছে, ইরান একেবারে ডোনাল্ড ট্রাম্পকে, আমেরিকাকে নাকে খত দিয়ে ছাড়িয়ে দিয়েছে। এবং ইরান যে শক্ত প্রতিরোধ করছে, এটা পুরো পশ্চিমা বিশ্বকে অবাক করেছে। ইরান যেভাবে একেবারে কঠিন প্রাচীরের মতো দাঁড়িয়ে গেছে, চীনের প্রাচীরের মতো দাঁড়িয়ে গেছে, এটা বিস্মিত করেছে ডোনাল্ড ট্রাম্পকে। ডোনাল্ড ট্রাম্প নিজেই স্বীকার করেছে যে ইরান এইভাবে পাল্টা প্রতিরোধ করবে এবং এইভাবে পাল্টা ভয়ঙ্কর আক্রমণ করবে পুরো মধ্যপ্রাচ্যব্যাপী, এটা আমেরিকা কল্পনা করতে পারেনি। আর মধ্যপ্রাচ্যে আমেরিকার যতগুলি মিত্র দেশ আছে সবগুলিতে আমেরিকার ঘাঁটি আছে, সব ঘাঁটিতে ইরান হামলা চালিয়ে সবগুলি ধ্বংস করে দিয়েছে। শুধু এই ক্ষতিগুলি হয়নি, আমেরিকার যে সামরিক ক্ষতি হচ্ছে প্রতিদিন, যে আমেরিকার টনে টনে এই যে হাজার হাজার মিসাইল খরচ হচ্ছে, আমেরিকার সামরিক শক্তি ক্ষয় হচ্ছে, অর্থনৈতিক শক্তি ক্ষয় হচ্ছে, আমেরিকা সামরিকভাবে অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে যাচ্ছে, আমেরিকা পুরো বিশ্বের চাপে পড়তেছে এখন। কারণ আমেরিকাকে এখন ইরান চারদিক থেকে চেপে ধরেছে। ইরান শুধু পাল্টা আক্রমণ করে থেমে থাকেনি, আমেরিকাকে হরমুজ প্রণালী দিয়ে একেবারে কাবু করে ফেলছে আমেরিকাকে। আমেরিকার নাভিশ্বাস তুলে ফেলছে, ডোনাল্ড ট্রাম্পের নাভিশ্বাস তুলে ফেলছে। এই হরমুজ প্রণালী যদি বন্ধ থাকে তাহলে পুরো বিশ্বের অর্থনীতি, লাইফলাইন এটাকে বলা হয়, এটা বন্ধ থাকলে পুরো বিশ্বের অর্থনীতি আক্রান্ত হবে এবং অলরেডি আক্রান্ত হয়েছে। যে চাপ এখন আর ডোনাল্ড ট্রাম্প নিতে পারতেছে না। এখন এই যুদ্ধ থেকে বেরিয়ে যাওয়ার পথ খুঁজতেছে ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প চাচ্ছে যে কোনোভাবে মান সম্মান নিয়ে এখান থেকে যুদ্ধটা বন্ধ করে বা বিরতি করে চলে যাওয়ার জন্য। এই যুদ্ধ আর চায় না, কারণ ইরান যেভাবে প্রতিরোধ করছে এইভাবে আরো ক্ষতির মুখে পড়বে। যুদ্ধ যত যাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আমেরিকা। আমেরিকার অর্থনীতি, সামরিক শক্তির বাহিরেও ক্ষতি হবে। আমেরিকা যে এখন বিশ্ব শাসন করতেছে, বিশ্বে যে মাতব্বরি করতেছে, যে এটা আর থাকবে না আমেরিকার হাতে। এটার থেকে এখনই এই যে আমেরিকা যেসব মিত্র আছে, মিত্র রাষ্ট্রগুলি, তারা ডোনাল্ড ট্রাম্পের পাশ থেকে সরে গেছে। ডোনাল্ড ট্রাম্পের পাশে এখন কেউ নেই। ডোনাল্ড ট্রাম্প এখন এতিমের মতো এই যুদ্ধের ময়দানে, যার কাছে সাহায্য চাচ্ছে সেই সরে যাচ্ছে, সেই একেবারে সরাসরি নিষেধ করে দিতেছে, স্টেট কার্ড নিষেধ করে দিচ্ছে যে তারা কোনো সাহায্য করতে পারবে না এই যুদ্ধে। এই যুদ্ধ এটা তাদের যুদ্ধ না। ইউরোপের কাছে চাচ্ছে, ইউরোপ একই জবাব দিয়েছে। জাপানের কাছে, কোরিয়ার কাছে চেয়েছে, তারাও একই জবাব। অস্ট্রেলিয়ার কাছে সাহায্য চেয়েছে, তারাও একই জবাব দিয়েছে। এক কথা হলো, যার কাছে সাহায্য চেয়েছে, যত বন্ধু রাষ্ট্র আছে সবার কাছে, যত মিত্র আছে বলেন সবার কাছে, সবাই খালি হাতে ফিরিয়ে দিয়েছে ডোনাল্ড ট্রাম্পকে। এখন এতিম হয়ে ইরানের সাথে পারতেছে না, এবং আমেরিকার এই যে মাতব্বরি ক্ষমতা চলে যাচ্ছে চীনের হাতে।
এই যুদ্ধ যে এত ব্যাপক আকার ধারণ করবে এবং এত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে আমেরিকা, এটা ডোনাল্ড ট্রাম্প আগে ভাবেনি। ডোনাল্ড ট্রাম্প তো যুদ্ধবাজ নেতা, তার একটা সুখ্যাতি আছে যুদ্ধ করার জন্য, যে যুদ্ধবাজ। যুদ্ধ লাগিয়ে দিলে ভাবছে যে সকল সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু এই যুদ্ধ শুরু করার আগে সবাই সাবধান করছে যে এটা আলোচনার মাধ্যমে সমাধান করার জন্য, যুদ্ধের মাধ্যমে এটা সমাধান হবে না। কারণ ইরানের প্রচুর সামরিক শক্তি আছে এবং ইরানিরা যে দৃঢ়তা দেখিয়েছে এই যুদ্ধে, এটা পুরো বিশ্ব বিস্মিত হয়েছে, পুরো বিশ্ব অবাক হয়ে গেছে। আমেরিকার মতো একটা সুপার পাওয়ারের সাথে আজকে 3 সপ্তাহ একেবারে সমান তালে লড়ে যাচ্ছে এবং ইসরায়েলকে প্রতিহত করতেছে, ইসরায়েলকে পাল্টা আক্রমণ করে নাস্তানাবুদ করে দিয়েছে, ইসরায়েলকে ধ্বংসস্তূপে পরিণত করছে। ইসরায়েলের বিরুদ্ধে, ইসরায়েলের ভিতরের চেহারা হলো এখন এটা, যেগুলি সংবাদ মাধ্যমে এখন যে খবরগুলি আসতেছে, ইসরায়েলের যে ছবি দেখা যাচ্ছে যে গাজার মতো অবস্থা হয়েছে, একেবারে যুদ্ধ বিধ্বস্ত অবস্থা, একেবারে বিধ্বস্ত হয়ে গেছে ভিতরে। ইসরায়েলেরও এমন কোন সেক্টর নেই যে সেক্টর আক্রান্ত হয়নি। ইসরায়েলের সকল সামরিক স্থাপনা, এয়ারপোর্ট গুলি, ইসরায়েলের তেল শোধনাগারগুলি, একেবারে গুরুত্বপূর্ণ স্থাপনা যেগুলি আছে, বিদ্যুৎ কেন্দ্র সহ পানি কেন্দ্র, সবগুলি এগুলি আক্রান্ত হয়েছে, সবগুলি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখন ডোনাল্ড ট্রাম্প মহাবিপদে পড়ছে। এখন এটা ডোনাল্ড ট্রাম্পের জন্য একটা অভিশাপ, কারণ এটা হইলো প্রকৃতি থেকে পাওয়া, এটা ডোনাল্ড ট্রাম্পের। এটা ডোনাল্ড ট্রাম্প আগে কল্পনা করতে পারেনি। এত মানুষ যে এক একটা যুদ্ধে হত্যা করতেছে, এগুলির অভিশাপ আছে না, সেই অভিশাপগুলো এখন বহন করতেছে ডোনাল্ড ট্রাম্প। সেই অভিশাপ থেকে এখন মুক্তি চাচ্ছে ডোনাল্ড ট্রাম্প, কিন্তু এখন পাশে কাউকে পাচ্ছে না, এখন একা হয়ে গেছে, একেবারে ইতিম হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।